সন্ধেবেলা আড্ডা জমে যাওয়ার জন্য এমন একটা স্ন্যাক্স যদি আমাদের সঙ্গে থাকে, সবাই মিলে গোল হয়ে বসে এরকম রেসিপি যদি একটা সঙ্গে থাকে, আড্ডাটা একদম জমে যাবে, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো পনিরের চপ। মিষ্টির দোকানের মতো, খুব কম মিষ্টির দোকানেই কিন্তু এই চপটি পাওয়া যায়। আমাদের খড়দার বিখ্যাত একটা নামকরা দোকানের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দয়া করে পুরো ভিডিওটা দেখুন আর চটপট করে এই ধরনের স্ন্যাক্স একটা আপনারা তৈরি করে ফেলুন সন্ধেবেলার আড্ডা জমানোর জন্য। তাহলে আসুন দেখতে থাকি আমার আজকের সন্ধেবেলার স্ন্যাক্স পনিরের চপ। যেহেতু পনিরের চপ, তাই মূল উপকরণ পনির নিয়ে নিয়েছি আমি এখানে 200 গ্রামের মতো। এটা দুটো পিস আছে, এইভাবে সাইজের দুটো পিসের আমি 8টা করে 16টা টুকরো বার করব, কারণ আমি এখানে 8 পিস চপ তৈরি করব। এইরকম ভাবে দেখুন, এই টমেটো শসা কাটাটা আপনাদের আর দেখাইনি, এটা তো আপনারা সবাই জানেন। এইভাবে গোল গোল করে 8 পিস টমেটো কেটে নিয়েছি, আর এইভাবে গোল গোল করে 8 পিস শসাও নিয়ে নিয়েছি আমি। আর এইভাবে পনিরটাকে আমি মাঝখান থেকে সমান যাতে হয়, মাঝখান থেকে আগে এইভাবে দিলাম, দিয়ে এটা আমি এটা 4টে টুকরো করব, এটা 4টে টুকরো করব। এই যে এক একটা পিস এইভাবে নিলাম, এটাও তাই। দোকানে খেলে কিনে আপনারা কিন্তু এত মোটা মোটা পনির দেয় না, ওরা একদমই পাতলা পাতলা দেয়। বাড়িতে করলে এটাই তো একটা সুবিধা আমাদের, যে একটু ভালো করে তৈরি করা যায়। এইভাবে আমি এটা থেকে 8টা পিস, এটা থেকে 8টা পিস বের করে নিচ্ছি। এই টুকরোটা আমি আর দেব না, একটু পনিরটা ওটা বেঁকা টাইপের ছিল, তাই জন্য এই টুকরোটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমার 8 পিস হয়ে গেছে। এবার এটা থেকেও আমি ওইভাবে 8 পিস বের করে নেব। এইভাবে এইভাবে ঠিক কতটা মোটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। এইভাবে মোটা হলেই হবে, এর চেয়ে চাইলে আপনারা আরেকটু পাতলাও করতে পারেন। এই যে এটা থেকেই আমার 5 পিস বেরিয়ে গেল, এই টুকরোটা থেকে। অতএব এটা থেকে আমার 3 পিস নিয়ে নিলেই হবে। কিন্তু এই টুকরোটা আমি আর দিলাম না, এটা সরিয়ে রাখছি। এখানে দেখুন আমার 8 পিস, কিন্তু 8 16 পিস হয়েছে টোটাল। এখানে 8 পিস আছে, এখানে 8 পিস আছে। পনিরটা আমি সরিয়ে রেখেছি, শসা টমেটো সরিয়ে রাখলাম। এবার আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 4টে চপের জন্য ভর্তি ভর্তি টেবিল চামচে ভর্তি ভর্তি 2.5 চামচ মতো ছাতু নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আমি টমেটো সস, এটাও নিয়ে নিলাম এই চামচেরই 2.5 চামচ মতো। ছাতুর মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। এবার এই চামচেরই
আমি টক দই নিয়ে নেব। এখানে 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দই নিয়ে নিয়েছি 4 চামচ। এবার আমি আমার যে স্পেশাল ভাজা মশলা সেইটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাটা, ভাজা মশলাটা আপনাদের আর এখন দেখালাম না, এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা প্রতিদিন আমার চ্যানেলে আমার রেসিপি দেখেন তারা জানেন এই ভাজা মশলাটায় কি কি আছে। এবার দেব আমি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব। এইভাবে একটা ডো তৈরি করে নিলাম। এতে মনে হচ্ছে আর একটু সামান্য ছাতু দিতে হবে। এক চা চামচের মতো ওতে আর একটু ছাতু আমি নিয়ে নিলাম। তার মানে 3 চামচ ছাতু লাগলো। এটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এইবার যেটা করতে হবে, দেখুন খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, একটা করে আমি লেয়ার তৈরি করব। প্রথমে 1 পিস টমেটো নেব। টমেটোটার উপরে এরকম ছাতুর প্রলেপ একটু দিয়ে দিলাম এইভাবে। তার উপর দিয়ে দেব একটা পনির। পনিরের উপর আবার আমি ছাতুর প্রলেপ দেব এইভাবে। এরপরে এর উপরে দিয়ে দেব একটা শসা। শসাটার উপর কিন্তু আবার একটু ছাতু দিয়ে দেব এইভাবে। কারণ একটু এরকম আঠালো আঠালো না হলে এটা বসবে না, সেট হবে না। ওপরে আমি আবার একটা পনির দিয়ে দেব। তাহলে দেখতেই পেলেন আমি কিভাবে করলাম এটা। এবার এইভাবে সব কটাকে আমি লেয়ার তৈরি করে নেব। প্রথমে নেব টমেটো, এইভাবে একটু ছাতুর ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপরে দেব পনির। পনিরের ওপরে আবার এই ব্যাটার, ছাতুর ব্যাটার একটু লাগিয়ে নিচ্ছি। এবার এর ওপরে দেব শসা। শসার ওপরে আবার একটু ছাতু লাগিয়ে নেব। তারপরে দিয়ে দেব আবার একটা পনির। সুন্দর করে এইভাবে সব কটা কিন্তু আমি লেয়ার তৈরি করি। সব কটাই কিন্তু দেখছেন আমার এক এক করে হয়ে গেল। এইটা হচ্ছে সবার শেষেরটা। টমেটোর উপরে দিয়ে দিলাম আমি ছাতুর ব্যাটারটা। তারপরে দিয়ে দিলাম পনির। তারপরে আবার ছাতুর ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম শসাটা। আবার দিয়ে দিচ্ছি আমি ছাতুর ব্যাটারটা। এর উপরে দিয়ে দিলাম পনিরটা। সব কটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি করব কি, এই অবস্থায় একটা এইভাবে ঢাকা দিয়ে, এটা ছোট হয়ে যাবে, একটা বড় ঢাকা চাই। এইটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে অন্তত 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেব, একটু শক্ত হয়ে সেট হয়ে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। ওগুলো এখনো আমি ফ্রিজ থেকে বার করিনি, লেয়ারগুলো এখনো ফ্রিজে রাখা আছে। একটু পরেই বের করে নেব। ততক্ষণ আমি আগে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 100 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি।
বেসনটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা অল্প অল্প করে জল দিয়ে একটা খুব পাতলাও না আবার খুব মোটাও না সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। সব উপকরণগুলো মিশিয়ে এইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ফ্রিজ থেকে এবার আমি এটা বার করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর দেখুন, এগুলো টাইট টাইট হয়ে গেছে জমে এইভাবে লেয়ারগুলো। আর এদিকে ব্যাটারটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে ঘনত্বটা আমি রেখেছি। মিষ্টির দোকানে কিন্তু এটা বেসনটা বড্ড মোটা দেয়, আমাদের খেতে অতটা ভালো লাগে না। একটু দোকানের থেকে আমি পাতলা করে দেব, তাহলে বেশি খেতে স্বাদ হবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব এক এক করে। তেলটা হয়েছে নাকি একটু দেখে নিই। হ্যাঁ, তেল কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এটাকে এভাবে মাখিয়ে এভাবে এক এক করে ভেজে নেব। দেখুন কতটা বড় বড় হয়ে ফুলেছে। এখানে দুটো ভাজা হয়ে গেছে, আবার এগুলো আমার হয়ে এসেছে। এইভাবে এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। সব কটা চপ আমি ভেজে নিয়ে চলে এলাম। গরম গরম পরিবেশন করে দিয়েছি সসের সাথে। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখুন। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আবার ফিরে আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আসি বন্ধু, টাটা।